আসসালামু আলাইকুম সবাইকে। সবাই বলেন তো আমি কোথায় যাচ্ছি? আজকে তো আমার মন অনেকটা ভালো, কারণ তো আছে। আচ্ছা, ভিডিও দেখতে দেখতে অবশ্যই জানতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি বা আমি কোথায় যাচ্ছি। লোকেশন দেখে, প্লেস দেখেই বুঝতে পারছেন এটা কোথায়। আমরা যাচ্ছি হচ্ছে সীতাকুণ্ডতে। ওখানে বিখ্যাত বাবির হোটেল নিশ্চয়ই অনেকেই চেনেন, ম্যাক্সিমাম মানুষই চিনে থাকবেন, চট্টগ্রামের যারা তারা। তো ওখানকার চুই ঝালের মাংস খেতে যাচ্ছি। আসলে কোনো কিছু না প্ল্যানিং করে হয় না, হুট করেই যাওয়া। আর এই যে আকসা বুড়ি আমাকে বাসের মধ্যে এতটা জ্বালাচ্ছে, সাথে অনেক বাতাস ছিল। বাতাস খেতে খেতে আকসা বুড়ি তো ঘুমাই পড়ছে এক প্রকার। এই তো আমরা বাস থেকে নেমে গেলাম। এরপর আমরা যাচ্ছি সেই বিখ্যাত ভাবির হোটেলে চুই ঝাল মাংস আর ভাত খাওয়ার জন্য। অনেকের কাছ থেকে আসলে শুনেছি যে ওখানকার স্বাদটা আসলে অন্যরকম। তো গিয়ে টেস্ট করার পরেই বোঝা যায় যে আসলে স্বাদটা কেমন। এই তো আপনাদেরকে আমি একটু পরেই জানাচ্ছি ভিডিওতে। এই তো আমরা চলে আসছি বলতে বলতে। আর এখানে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। ওখানকার দেখতেই পারছেন ভাবির হোটেলটা কেমন, খুবই সাদামাটা প্রকৃতির, কোনো ভিআইপি রেস্টুরেন্টের মতো না। তবে এখানকার খাবারটা জাস্ট ওয়াও। মানে আপনারা খাবার দেখলেই বুঝতে পারবেন যে এটার স্বাদ আসলে বা টেস্টটা কতটুকু কী পরিমাণ। এর সাথে আমরা সালাদও নিয়েছিলাম আর ডাল তো আছেই। সব কিছু মিলাই মাশাল্লাহ খাবার অনেক ভালো, অনেক সুস্বাদু। আপনারা যারা আগে গিয়েছেন তারা জানেন, আর যারা জাননি তারা অবশ্যই গিয়ে ঘুরে আসবেন সেখানকার এনভায়রনমেন্ট বলেন, তারপরে আশেপাশে যা যা আছে আর কি, মোটামুটি একটা ঘোরার মতো প্লেস, মনোমুগ্ধকর। সব কিছু মিলিয়ে আমার কাছে তো অনেক ভালো লাগছে। অবশেষে আকসা বুড়িকে খাইয়ে দিলাম, যদিও ঝাল খেতে পারবে না, তাই ওকে শুধু সাদা ভাতটুকুই দিলাম। আর এর মধ্যে আমি টেস্ট করার জন্য একটু করে মাংস নিয়ে নিলাম আর ঝোল নিয়ে নিলাম। এরপরে হচ্ছে সালাডটা নিয়ে নিলাম। এই তো আপনাদেরকে দেখাচ্ছি মাংসের পিসটা ওরা কতটুকু দেয় অ্যান্ড কী পরিমাণে এটা জুসি ছিল। সত্যি এত মজা। আসলে বের হলে অনেক জায়গায় অনেকভাবে খাওয়া হয়, কিন্তু ওখানকার টেস্টটা আসলেই অনেক মজা ছিল। আর এই তো চুই ঝাল খাচ্ছি। চুই ঝাল চিবাই চিবাই খাই তো অন্যরকম মজা। এই তো আমাদের খাওয়া শেষ, আমরা এখন চলে যাচ্ছি বিচে। ভাবলাম সীতাকুণ্ড যখন গিয়েছি তাহলে একটু আশপাশটা ঘুরে দেখাই যাক। এইভাবে কি শুধু খেয়ে চলে আসবো? এটা তো হতেই পারে না, তাই না? আপনারাই বলেন। এই তো আমরা এখন যাচ্ছি হচ্ছে গুলিয়াখালী সি বিচে। ওখানকার দেখেন এত সুন্দর গ্রামীণ একটা ভাইব। আসলে ওই সাইডটা তো গ্রামই, তবে সুন্দর, অনেকটাই সুন্দর। কি বলবো, পুরাই গ্রাম। সব কিছু মিলিয়ে দেখেন, আমি জাস্ট ভিউটা আপনারাই দেখেন। আমি মানে যখনই এই সিনটা আমার মোবাইলে ক্যাপচার করছিলাম, আমার তখনই মনে হচ্ছে বেস্ট একটা পরিবেশ বলা যায়। এই তো আমরা কথা বলতে বলতে চলে এলাম অলরেডি বিচের কাছাকাছি। বিচ এখনও পৌঁছায় নাই। এই যে আমি হাঁটতেছি, আমরা বিচে যাওয়ার রাস্তাতে হাঁটতেছি। অনেক কষ্ট আসলে, কারণ অনেকটা রোদ ছিল, যেহেতু দুপুর টাইমে গিয়েছি, কারণ আমরা সন্ধ্যা হতে হতে ওখান থেকে ব্যাক করব। যার কারণে দেখেন জাস্ট এখানের ভিউটা এত সুন্দর। আর আমি তো আকসা বুড়িকে নিয়ে অনেক হ্যাপি হয়ে গিয়েছি। আকসা তো অনেক খুশি, আমার সাথে অনেক দুষ্টামি করছিল আর আমি একটু ঢং করতেছিলাম ক্যামেরার সামনে। আর দেখেন আপনাদের আকসা বুড়ি কি খুশি, ও ওই দিক সেদিক ছুটাছুটি করছিল। ও তো এখান থেকে আসতেই চাচ্ছে না। ওকে এক প্রকার কোলে নিয়ে কান্না করতে করতে নিয়ে আসতে হয়েছে, কারণ ওখানে তার থাকা যাবে না বেশিক্ষণ, যেহেতু আমাদের এখান থেকে ওখানে কিছুটা দূরত্ব আছে। সব কিছু মিলে আমরা চলে আসছিলাম আসলে। এই তো এখানে আমার ক্যামেরাম্যানটা বলতেছে গাছের নিচে দাঁড়াও, তোমার ছবি বা ভিডিও সুন্দর হবে। আমি একটু দুষ্টামি করতেছিলাম ওর সাথে। এরপরে তো দেখেন আশপাশের অবস্থা।
মোটামুটি সব কিছু মিলিয়ে ভালো ছিল দিনটা, যদি অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম আজকে, তারপরও একটু ঘোরাঘুরি করতে গেলে, একটু মজা করতে গেলে টায়ার্ড তো লাগবে। এই তো আমরা চলে যাচ্ছি, ওখানে একটা অটো সিএনজি পেয়েছিলাম, আর সিএনজিতে বসে বাইরের এই ভিউটা নিতে অনেকটাই ভালো লাগতেছিল। এটা এখনও বিচের রাস্তাটা। আসলে যেখানে যাওয়া হয় আপনাদের সবার সাথে একটু আধটু সব কিছুই শেয়ার করি, ভালো লাগে শেয়ার করতে। যেতে যেতে অনেক কিউট কিউট টমেটো দেখতে পাবেন, এই যে দেখেন, বলতে বলতে চলে এলো, এত সুন্দর। আর এখানে অনেক খেজুর গাছ আছে, সব কিছু মিলাই পরিবেশটা জাস্ট এনজয় করতে করতে আমি বাসায় ফিরছিলাম, এত মজা লাগতেছিল। এই তো আজকে এই পর্যন্ত, সবাই আমাদের জন্য দোয়া করবেন, অ্যান্ড আমরা যেন আমাদের হ্যাপিনেসগুলো ওইভাবে আপনাদের সবার সাথে শেয়ার করতে পারি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।